যে কোচ নিজে থেকে $6,000 বাংলাদেশে আসতে চায় সেই কোচকে কেন $10,000 বাংলাদেশে আনা হচ্ছে এবং এই যে $4,000 এক্সট্রা দেওয়া হচ্ছে সেই ডলারটা আসলে কারা পাবে কারা নিবে এমনটাই কিন্তু মন্তব্য করতেছেন এই যে ছোট ভাইটাকে দেখতেছেন উনি, এবং আমি মনে করি উনি সঠিক প্রশ্ন করতেছেন। যদি সত্যি সত্যি এরকম হয়, কোচ ডুলি যদি বাংলাদেশে $6,000 আসতে রাজি থাকে, তাহলে কেন উনাকে $10,000 দেওয়া হবে? তাহলে এই যে $4,000 বেশি দেওয়া হচ্ছে সেই ডলারটাকে আসলে সিন্ডিকেটে যারা আছে তারা পাবে? আগে আপনারা এই ছেলেটির কথা শুনুন, তারপরে এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা একটু শুনুন এই ছেলেটার কথা। $6,000 বাংলাদেশ আসতে যাচ্ছিলেন, তাকে এখন $10,000 দেওয়া হচ্ছে। আমরা জানতে চাই এই $4,000 কার পকেটে ঢুকবে? আমরা জানতে চাই এই $6,000 দিয়ে আসতে যাচ্ছেন, এখন $10,000 দিয়ে তাকে আনা হচ্ছে। এই $4,000 কার পকেটে ঢুকবে? আমিও এই ছেলেটার সঙ্গে একমত। যদি এই নিউজটা সত্যি হয়ে থাকে, যদি সত্যি সত্যি কোচ ডলি যদি বাংলাদেশে আসার জন্য $6,000 রাজি হয়ে যায়, কেন ওনাকে $10,000 দেওয়া হবে? যেখানে আমরা এত এত ভালো কোচ থাকতে আমরা তাদেরকে মূল্যায়ন করে নাই। ক্রিস কোলম্যান থেকে শুরু করে রোজারিও মিকেল, আরও স্ট্রোক, কত ভালো ভালো কোচ ছিল। আর্জেন্টিনার, জাপানের, স্পেনের, বিভিন্ন দেশের, ব্রাজিলের ভালো ভালো কোচরা ছিল। তাদেরকে আমরা বলেছি টাকার জন্য আমরা তাদেরকে আনতে পারতেছি না। এখন তাহলে আমরা $6,000কে $6,000 দিয়ে যে কোচকে আনা যাবে বাংলাদেশে, সেই কোচকে আমরা কেন $10,000 বাংলাদেশে আনবো? তার মানে কি সিন্ডিকেট বাংলাদেশের ফুটবল থেকে কখনোই শেষ হবে না? যদি এই কথাটা সত্যি হয়, এই ছেলেটা যে কথাগুলো বলছে যে $6,000 কোচ নিজে আসতে চাইতেছে বাংলাদেশে, তাহলে তাকে কেন $10,000 দেওয়া হবে? তার মানে কি $4,000 অবশ্যই বাফুফে যে কর্মকর্তারা আছে তাদের পকেটে যাবে। এই জন্যই কি আসলে ক্রিস কোলম্যানকে নিয়োগ দেওয়া হয় নাই? কোলম্যান কি আসলে এই যে এই চুক্তিতে কি আসলে রাজি হয় নাই? আদার্স যে কোচরা আছে, রোজারিও মিকেল থেকে শুরু করে, স্ট্রোক থেকে শুরু করে আরও যারা আছে, সবাইকে আসলে এই যে বাহুফের একটা চুক্তি, এই যে সিন্ডিকেট, তাদের সঙ্গে কি আসলে এই এই দরপত্র করতে কি রাজি হয় নাই? আমার আসলে জানা নাই কোনটা সত্যি কোনটা মিথ্যা, কিন্তু এই যে ছোট ভাইটি যে কথাগুলো বলছে যে কোচ বাংলাদেশে $6,000 আসতে রাজি, সেই কোচকে আমরা কেন $10,000 দেব? এবং আমরা যদি $10,000 দিই, তাহলে এই যে $4,000 এক্সট্রা বেশি দিতেছি, সেই ডলারটা কে পাবে ভাই? এটা শুধু আমার প্রশ্ন বা এই ছেলেটার প্রশ্ন না, এটা সারা বাংলাদেশের যারা ফুটবলকে ভালোবাসে প্রত্যেকটা মানুষের প্রশ্ন। এই $4,000 বেশি কেন দেওয়া হচ্ছে? তার মানে কি $4,000 বাংলাদেশের যে কর্মকর্তারা আছে, যারা সিন্ডিকেটে এই ফুটবল ফেডারেশনটা চালাইতেছে, তারা পাবে? যদি এই ছেলের কথা সত্যি হয়, তাহলে তো তারাই পাবে আমার কাছে মনে হইতাছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ছেলেটা এত বড় একটা তথ্য তুলে ধরলো, এখন বাহুফের কি করা উচিত? এই ছেলে সত্যি বলছে না সে মিথ্যা বলছে, সেটা যাচাই সেটা আসলে প্রমাণ দেওয়া উচিত না? আপনাদের কি মনে হয়? আপনারা কি মনে করেন যে বাহুফে ডুলির সঙ্গে আসলেই $6,000 চুক্তি করে ওনাকে $10,000 দেওয়ার নামে $4,000 আসলে পকেটে ভরে নেবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।